লাইলাতুল কদরের রাতে যে দোয়াটি পড়তে মোটেও ভুল করবেন না। লাইলাতুল কদরের রাতে একটা বিশেষ দোয়া আছে যেটা রাসূল নিজে শিখিয়ে দিয়েছেন। এবং লাইলাতুল কদরের রাতে বিশেষ বিশেষ আমলগুলো কি আমরা অনেকে জানি না। হুজুর কি আমল করব? দেখেন, সেই রাতটা হলো নফল ইবাদতের রাত, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। ঘুমিয়ে থাকবেন না ভাই। বেজোর 5টি রাতের যে কোনো রাত হতে পারে, আমার গ্যারান্টি বলছি। 5টা রাত ধরলে একটা আপনি পাবেনই, রাসূলের হাদিসের গ্যারান্টি। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর বুঝতে পারি, পেয়ে যাই, তাহলে আমি কি করব, কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিলেন, আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর বুঝতে পারো, লাইলাতুল কদর ধরতে পারো, জানতে পারো, তাহলে তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। যারা আরবি পারবেন না তারা এই বাংলাটা বলবেন, আমি যেটা বলেছি। আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। আর আরবি ভাষায় বলে একটা মজা আছে, রাসূলের ভাষা, জান্নাতীদের ভাষা, কবরের ভাষা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই রাতে এই দোয়াটা পড়বেন, বেশি বেশি ক্ষমা চাওয়া। এই রাতে আরো কিছু বিশেষ আমল হলো সালাত আদায় করা, লম্বা সময় দাঁড়িয়ে থাকা, লম্বা সময় রুকু করা, লম্বা সময় সিজদা করা, বেশি বেশি ইস্তেগফার পড়া, জিকির করা, দুরূদ সালাম পেশ করা, সাদাকা করা, কোরআন তেলাওয়াত করা। করেন না ভাই, সারা রাত না পারলে 2-2.5 ঘন্টা হলেও করেন। লাইলাতুল কদরটা ছেড়ে দিয়েন না। বিশেষ এই দোয়াটা না পড়ে থাকেন না। অবশ্যই যেন আমরা সবাই এই আমলগুলো করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে দেয়। আল্লাহুম্মা আমিন।